এগুলোর সব কিছুর শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, মানুষের ভিতরে একটা গুণ আছে, বদনামের গুণ, বদগুণ। ওই গুণটা হইল বান্দা সবসময় ইন্নাল ইনসানা লাকাফুর, মুমিন বান্দা সবসময় অকৃতজ্ঞ হয়। যার কারণে দেখবেন দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষকে যদি সহযোগিতা করেন, দেখবেন আপনি তারা সহযোগিতা করলেন বিপদের সময়ে, এই বান্দাটা এই সুযোগ বুঝে আপনাকে পিছন দিয়ে বাঁশ দিতে তৈয়ার হয়ে যায়। বান্দাই বড় অকৃতজ্ঞ। এই কারণে রব্বুল আলামিন বলে, মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একটা বদগুণ বর্ণনা করলাম, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষের ভিতরে মানুষের একটা বদগুণ, এই বদগুণটা হইল বান্দা খুব বেশি অকৃতজ্ঞ হয়। বান্দারে আজকে সহযোগিতা করবেন, আগামীকাল ভুলে যাবে। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ পাকের নিজাম পাওয়ার পর, আমি আল্লাহর সহযোগিতা পাওয়ার পরও বান্দা আমি আল্লাহরে ডাকে না। এই যে 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমরা হাওয়া খাই, এই অক্সিজেন যদি মালিক রব্বুল আলামিন বিল ধরায় দিতেন, বান্দা দুনিয়ার জমিনে যদি বাঁচতে হয়, খবরদার এক একটা নিঃশ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে একবার করে আলহামদুলিল্লাহ বলবা। 24 ঘন্টার ভিতরে আমরা কোনোদিন ঘুমাইতেও পারতাম না, শুধু আলহামদুলিল্লাহ বলা লাগতো। কিন্তু মালিক এত দয়াময় আল্লাহ কোনদিন আপনাকে আমাকে বাধ্য করে নাই। আল্লাহ বান্দার রশিটা ঢিল দিয়ে দিছে, বান্দা যেমনে মন চায় সেমনে চলো, বান্দা যেখানে মন চায় সেখানে যাও, বান্দা যা মন চায় করো। খবরদার মা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার রব কিন্তু ভুলেন না। আপনার রব বেঈমান যারা, নাফরমান যারা, বদদিন যারা, নাস্তিক যারা, এদেরকে ছাড় দেয়, মাগার সুযোগ বুঝে আল্লাহ কিন্তু পাকড়াও করে। এই কারণে ভাইরা আমার, রব্বুল আলামিন বলে 24টা ঘন্টা ডাক দাও আমি আল্লাহকে। হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলে, মুমিন কোন বান্দা যদি আমি আল্লাহকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের সামনে তুমি ডাকবা, আমি আল্লাহ আসমানের ফেরেশতার সামনে তোমাকে ডাকবো। তুমি দুনিয়ার বান্দার সামনে শুধু শুধু ডাকবা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আসমানের ফেরেশতার সামনে ডাক দেয়া বলবো, লাব্বাইক ইয়া ইবাদি, হে আমার গোলাম তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে 1 বিঘা আগায় আমি আল্লাহর দিকে, আল্লাহ পাক বলে ওই বান্দার দিকে আমি আল্লাহ 1 হাত আগায় যাই। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার দিকে আমি আল্লাহ দৌড়ায় দৌড়ায় আগায় যাই। হে মুসলমান, এমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছেন শুনে নাই এমন কোন ইতিহাস নাই। চেয়ারম্যানের দরজা রাত 12টার পর বন্ধ, মেম্বারের দুয়ার রাত 12টার পর বন্ধ, সমস্ত দুনিয়ার মানুষ রাত যত গভীর হয় তত দুয়ার বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুয়ার এমন দুয়ার, যেই দুয়ারে বান্দা রাত যত গভীর হয়, বান্দা যদি যায় নামাজের বিছানায় বসে ডাক দেয়া বলে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন সমস্ত দুয়ার বন্ধ হতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য উপস্থিত। বান্দা যেখানে যাও তুমি এখন ফেরত আসবা, মাগার আমি আল্লাহর দুয়ার থেকে গভীর রাত্রেও বান্দা ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। ওইখানে এমন একটা জায়গা, আল্লাহর দরবারটা এমন একটা দরবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব বান্দা ঘুমায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম তো দূরের কথা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সব বান্দা ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন আমি আল্লাহ পাক এমন একজন কুদরত আলা রব, যে রব কোনদিন ঘুমায় না। লা তাখুযুহু সিনা, আর ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন কোনদিন মালিক হয় না। মালিকের কোনদিন অঙ্গানি আসে না, মালিক কোনদিন ঘুমের ঘরেও যায় না। কিন্তু আমাদের দেশের নেতারা ঘুমায়, রাত্রি যত গভীর হয় নেতার দরজা তত বন্ধ, প্রধানমন্ত্রীর বাড়ির সামনের রাস্তাটাও বন্ধ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানি এই সময়টা সব মানুষের দুয়ার বন্ধ,
একটা মানুষের যদি কোনো প্রয়োজন হয় কার কাছে চাইবে? আল্লাহ বলে বান্দার নির্দ্বিধায় আমি আল্লাহর কাছে যাই, নামাজে বসে যাও। কারণ ফেরেশতা বানাইলাম, ফেরেশতারা শুধুমাত্র ডাকে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা 24টা ঘন্টা কেবল বলে আল্লাহ। তাদের জবানের সঙ্গে আল্লাহর নামটা ফিট করা হয়ে গেছে। এই কারণে ফেরেশতারা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক আপনার মতো আমার মতো বান্দাকে দুইটা জিনিস দিলেন। একটা হইলো বান্দাকে আল্লাহ পাক গুনার মজা দিয়ে দিলেন, আরেকটা হলো বান্দাকে আল্লাহ পাক গুনার সাজার ভয় দিয়ে দিলেন। ফেরেশতাদের ভিতরে গুনার কোনো লোভ নাই, ফেরেশতার ভিতরে গুনার কোনো ভয় নাই। ফেরেশতারা গুনাহ কি জিনিস এটা বুঝেও না, কিন্তু বান্দা বুঝে, যার কারণে বান্দা গুনাহ করে। আবার অনুতপ্ত দিল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। বান্দা গুনাহ করার পর অনুতপ্ততা যখন আসবে, গভীর রাতে ডাক দিয়ে বলবে আল্লাহ। আর কেউ শুনে না, তার দিলের হালত কেউ জানে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলি, কিন্তু জেনে রাখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোন বান্দা যদি ভুলেও ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সরাসরি সাথে সাথে সাক্ষাতে জবাব দিয়া দে। এই জন্য আরেক হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুমিনরা যখন আমি আল্লাহর প্রেমে পড়ে আমি আল্লাহকে ডাকে, মুমিন তখন জানে না সে কি হয়ে যায়। আল্লাহ পাক বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। মুমিন যখন আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যে জবান দিয়ে আমি আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর জবান থাকে না। তুই যখন আমি আল্লাহরে ডাকোস, আমি আল্লাহর কুদরতি জবান তোর জবানে রূপান্তরিত হয়। তুমি যখন আমি আল্লাহকে ডাক দাও, তোমার হাত তখন তোমার হাত থাকে না। ওয়ায়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা, তোমার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যেই পাও দিয়ে হাঁটো, আমি আল্লাহর পাও তোমার কুদরতি পাও হয়ে যায়। বান্দা তুমি যেই কান দিয়া শোনো, তোমার কান তখন তোমার কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কানে রূপান্তরিত হয়ে যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ডাকে মাওলা তোমায় ভালোবেসে, কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে, কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকলে
থাকলে শুনে না এমন একটা নাম যেই নাম যত ডাকেন তত মজা। এই নামের ভিতরে কোনোদিন মানুষের অতৃপ্তি আসে না। একটা বান্দা যদি কোনোদিন মারে ডাক দেয় জোরে জোরে আম্মা আম্মা আম্মা, দেখবেন যত ডাকবেন তত দিলের ভিতরে যেন কেমন লাগে। যত ডাকবেন তত মাও বেজার হয়। মারও যদি কোনো বান্দা ডাক দেয়া বলে আম্মা গো, মা বলবে হ্যাঁ বল। আবার ডাক দেয়া বলে আম্মা, বলে হ্যাঁ। আবার বলে আম্মা, বলে কি? আম্মা, বলে কি? কিছু বলবি নাকি? বলে না, আমি এমনি ডাকতেছি। বলেন তো, অযথা যদি 10 বার ডাকেন কোন মা কি কোনোদিন খুশি হয় না বেজার হয়? বেজার হবে কেন? অযথা যদি ডাকো, এটা তো ডাকার কোনো মানে হয় না। কাজ করতেছি, অযথা ডাকা দরকার কি? প্রয়োজন হবে ডাকবা। বাবা এবার সন্তান চিন্তা করলো মাকে ডাকলাম লাভ নাই, মা বেজার হয়ে গেল, বাবার কাছে যাই। বাবার এখন ডাক দেয়, বলা শুরু করছে আব্বা গো, আব্বা আব্বা। বলে বাবাকে কি? আব্বা এমনি ডাকতেছি। বাবাকে কি সমস্যা নাকি? বলে না, আব্বা এমনি ডাকি আব্বা। মা দূর থেকে দেখে আর কি ব্যাপার, আমাদের ফুলার কি মাথা নষ্ট হয়েছে? একবার এদিকে বলে গেছে, আবার ওদিকে ডাক দিয়ে বলতেছে মাও বেজার বাবাও বেজার। 2 দিন যদি লাগাতার 24 ঘন্টা মা বাবারে ডাকেন, সুন্দর করে হাসপাতালে নিয়ে ডাক্তারে বলবো একটু মাথা চেক করেন, মাথার তার সব ঠিক আছে কি ঠিক না? কেন? অযথা 24টা ঘন্টা ডাক দেয়, তার মানে মাথায় সমস্যা। বলেন তো, আদম পয়গম্বর ডাকছে কাকে? শীষ পয়গম্বর, নূহ পয়গম্বর, আর এরা কি কোন জোরে বলে আল্লাহ। ঈসা পয়গম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই ডাকছে কাকে? সাহাবা একদম ডাকছে কাকে? কার নাম নিয়েছে? কেউ যদি বলে এদেশের সংসদে বিসমিল্লাহ থাকবে না, আসলে এই মুসলমান না আবু জাহেল? আমি বলতে চাই, তোর বাপ দাদা 14 গোষ্ঠীও আল্লাহ বলছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও আল্লাহ বলছে, সাহাবা একরামরাও আল্লাহ বলছে, রাসূলরাও আল্লাহ বলছে, নবীরাও আল্লাহ বলছে, আমরাও আল্লাহ বলি। কিয়ামত পর্যন্ত বলবো কি? দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোন নাম বাকি থাকবে না, বাকি থাকবে আল্লাহ। ঠিক কি না? আল্লাহর নামকে যারা নিভিয়ে দিতে যাবে, এই সমাজ থেকে, এই দেশ থেকে, দুনিয়া থেকে তারা বিদায় হয়ে যাবে। আমার মালিকের নাম চিরস্থায়ী থাকবে। ঠিক কি না? এজন্য আল্লাহর নাম মিটায় দিতে যারা চায়, মুসলমান না বেঈমান? হ্যাঁ, মুসলমান নবীর উম্মত। আদম পয়গম্বর থেকে এখনো পর্যন্ত একটা নাম চলছে আল্লাহ। যারা আল্লাহর বিরোধিতা করে তার বাবার বিয়াতেও কিন্তু আল্লাহর নাম নেওয়া হয়েছে। যে বিরোধিতা করে তার জন্মের পরেও কিন্তু জানাজার সময় বলবে আল্লাহু আকবার। তার নিজের জন্মের সময় কানের ভিতরে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর নামকে যারা অস্বীকার করে, ইনশা মনে হয় তাদের জন্মের ভিতরেও সমস্যা। ভাইরা আমার, জানাজা দেওয়াইতে সময় আল্লাহর নাম, জানাজা দেওয়ার সময় আল্লাহর নাম। এতদিন আল্লাহকে আল্লাহ নামে ডাকছি, এখন একটু ভিন্ন নামে ডাকি। কি বলেন? বরং আল্লাহ যতই ডাকি ততই প্রেম আর ভালোবাসা জাগে দিলে। ঠিক কিনা? এটা একটা এমন নাম, নাম একটাই। এখন কেউ যদি বলেন আল্লাহকে আল্লাহ বলে এতদিন ডাকছি, এখন একটু ভিন্ন নামে ডাকি। আমাদের দেশের কিছু সামাজিক শিক্ষিত মানুষ আছে, এরা বলে কি সৃষ্টিকর্তা। শুনছেন এটা? কি বলে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে, সৃষ্টিকর্তার হুকুম আমরা মেনে চলবো। আরে কিসের সৃষ্টিকর্তা? বাবাকে যদি ডাক দিয়ে বলেন বাবা আজকে আপনার নাম বলে কে বলে? জন্মদাতা। কি? আর বুঝে নাই কি? বাবা বলে জন্ম দিচ্ছে না। আমি যদি বাবারে ডাক দিয়ে বলে জন্মদাতা, ঠিক আছে, বাবা কেউ থাপ্পড় দিয়ে যাচ্ছে। আচ্ছা, বোনরা যদি ডাক দিয়ে বলেন মায়ের জি এদিকে, মায়ের জি, অথবা বউরা যদি বলেন শাশুড়ির মাইয়া এদিকে আসো, তুমি কি পাগল হয়েছে? এই উরুফ, উরুফ, এটাকে আরবিতে উরুফ বলে। মানে এক এক জিনিসের এক এক নাম। ভাত, এটা ভাতই। এখন আমাদের দেশের সমাজে এখন শিক্ষিত হোটেলগুলোতে যেগুলো রাইস থাকবে, দেখেন ভাত রে চাউল বানা দিতেছে, আমাদের চাউল খাও, খালি খালি চাউল খা, রাইস খা। ভাত এটার নাম একটা, এক এক জিনিসের নাম এক একটা থাকে, নামটা আবার পাল্টা হবে। সৃষ্টিকর্তা এটা কে বলে? মাইক যে বানাইছে সে সৃষ্টিকর্তা হইতে পারে।
ঘড়ি যে সৃষ্টি করেছে সে সৃষ্টিকর্তা হইতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহর যদি তর্জমা করেন কোনো কিছু, সবকিছুর তর্জমা হয় না। ওই যে মাকে যেমন জন্মদাত্রী বললে খুশি হবে না, বাবাকে যেমন জন্মদাতা বললে খুশি হবে না, আল্লাহকেও সৃষ্টিকর্তা বললে আল্লাহ খুশি হবে কোনো সওয়াব নাই। কিন্তু আল্লাহ যদি বলেন সওয়াব আছে না নাই? এই জন্য নাম যেটা এটাই। তা আমাদের তো এরকম হয় না যে আজকে আল্লাহ আল্লাহ বলে এতদিন ডাকছি, এখন একটু ভিন্ন নামে ডাকি। হ্যাঁ, ভিন্ন নাম যদি ডাকতে হয় আছে, রব্বে কারীম। কি রব্বে কারীম? কেন? রব্বুল কাবা, আল্লাহ পাক কাবার রব, আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ। আল্লাহ পাক কোরআনের ভিতরে রব শব্দ আর আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, এর বাইরে কোনো শব্দ নাই। সুতরাং মালিকরা ডাকবো কি নামে? কি নামে? আল্লাহ। এই নামে। যারা এই নামের বিরোধিতা করে এদের জন্মের ভিতরে সমস্যা। ওর নাম, ওর বিয়ে, ওর জন্ম, ওর বিলাদত, ওর মৃত্যু সব সময় আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হয় নাই। এখনো আল্লাহর নাম শুনলে ওর গায়ে জ্বলে। আল্লাহর নাম যদি কেন নাই, ওখান থেকে জঙ্গি বলে। আমরা বলবো আল্লাহর নাম যাদের পছন্দ হয় না, ইসলাম যাদের পছন্দ হয় না, এই দেশের সবচেয়ে ইসলামের বড় শত্রু হলো তারা। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে কার নামে? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? আর আবার আল্লাহর নাম দরকার আছে না নাই? যারা আল্লাহর নাম পছন্দ হয় না, আবার নিজেরা মুসলমান দাবি করে, মুসলমান না বেঈমান? মুসলমান যদি হয়, কানের ভিতরে মালিকের নাম যত শুনবে ততই মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি ডাক দাও। ওই বান্দা 80 বছর পর্যন্ত ডাকে, মালিক কোনোদিন জবাব দেয় না, কারণ ডাকে জায়গা মতো ডাক পড়ে নাই। অজাগায় যদি হাজারো তেল দেন লাভ নাই, জায়গা মতো এক ফোঁটা তেলের দাম অনেক বেশি, ঠিক কিনা? এখন তেলের দাম সব জায়গায়, সব জায়গায়। সুতরাং আপনারা তেল মাইরা মাইরা কথা বের করতে পারবো না। সব জায়গায় তেলের দাম বেশি, গরমে দাম বেশি, এরপরেও ওই বাজারে মাছ কিনতে যাবেন সেখানেও দাম বেশি, সব জায়গায় দাম বেশি। কিন্তু জায়গা মতো কোনো কোনো জায়গায় তো দাম কম থাকা লাগে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জায়গা মতো সে ডাকে নাই, ডাকছে হলো বেজায়গায়। সনম সনম জায়গা মতো টিপ পড়ে গেছে, তো মেশিনে চালু হয়ে গেছে। আল্লাহ পাক আসমান থেকে জবাব দিয়া বলেন, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার গোলাম বল। বান্দা চিন্তা করে কি ব্যাপার, আওয়াজ কোন জায়গা থেকে আসে? কখনো কখনো কোন মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার জন্য আল্লাহ পাক কারামতি দেখা দেয়, আল্লাহ পাক তার কুদরত দেখা দেয়। এই বান্দা চিন্তা করে কি ব্যাপার, এতদিন পর্যন্ত মূর্তিরে ডাকলাম, মূর্তির জবাব আসলো না। 80 বছর পর্যন্ত সনম সনম বলে গেলাম, এতদিন পর্যন্ত মূর্তি কোনোদিন জবাব দেয় নাই। হঠাৎ করে ভুল ক্রমে একটা শব্দ বের হয়ে গেল, সমাদ। আর আমার আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতে দেরি করে নাই। আরে ডাকতে যদি হয়, এমন মালিক দেই ডাকা দরকার, যাকে ডাকার সঙ্গে সঙ্গে জবাব পাওয়া যায়। বাইরে আমার এই কেমনে ডাকবো কাকে? জবাব দিলে বলেন আল্লাহু আকবার। আর যদি মনে রাখবেন, মুসলমান হয়ে গেলেন কিন্তু আল্লাহর নাম মজা লাগে না, নামাজ মজা লাগে না। শুধুমাত্র জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করার নাম নয়, জিকিরের অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। অর্থাৎ ব্যবসা বাণিজ্যে বসেও স্মরণ করতে হবে কার? আল্লাহ। কেমনে স্মরণ করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন বিবাদিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। প্রত্যেকটা ওই কাজ যে কাজের ভিতরে বিসমিল্লাহ নাই, আল্লাহর স্মরণ নাই, ওই কাজের ভিতরে বরকত হয় না। সমাজে ব্যবসা করে হুজুর বরকত নাই, বলে বরকত কেমনে হবে? তোমার কাজে বিসমিল্লাহ নাই। এই কারণে দোকান খুলতে গেলে করবেন কি? বল বিসমিল্লাহ। অর্থাৎ কার নামে? বলে আল্লাহর নামে। আপনি হুন্ডা চালাইতে যান, বলেন বিসমিল্লাহ। রিকশা চালাইতে যান, বলেন বিসমিল্লাহ। যাই কিছু করবেন বলেন কি?
কার নাম? নামাজ পড়তে গেলেন মসজিদে বিসমিল্লাহ, শুইতে গেলেন বিসমিল্লাহ, উঠতে গেলেন বিসমিল্লাহ। এ মুসলমান, যেখানেই যাব কার স্মরণ বলে? আল্লাহর স্মরণ। এখন তো যুবকদের অবস্থা এমন, মসজিদে যাবে তো দূরের কথা, যদি কই নামাজের সময় এই মসজিদে চল, জোয়ান কি বলবে? ভাই প্যান্টের সমস্যা। হ্যাঁ, আছে না নাই? এই প্যান্টে সমস্যা। দেখেন, এই পিচ্চি থাকতেও শিশু করছে, এখনো প্যান্টে শিশু করে। এর প্যাম্পাস কিনে দেওয়া দরকার, ঠিক না? এত রোগ এই সমাজে, শিশুর রোগের অভাব নাই। শিশু রোগী মানে এরা বড় হয়েছে 35-40 বছর হয়েছে, এরপরে লুঙ্গি ঠিক থাকে না, নাপাক হয়ে যায়। এখানে কেউ আছেন নাকি? আবার নামাজের সময় হলেই বুঝো প্যান্টের সমস্যা। আসলে প্যান্টের সমস্যা না, মনের সমস্যা। আবার নিজেকে মুসলমান দাবি করে। খুব সহজে আমরা মুসলমান দাবি করি, কারণ আমরা তো ইসলামটা গোলালুর মতো রেডিমেড পেয়ে গেছি, রেডিমেড পাইছি। আমার যদি ইসলাম পালন করতে যায় রক্ত ঝরাইতে লাগতো, তাহলে আমি এত সহজে ইসলামকে ছাড়তাম না। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান হয়ে গেছি, এই কারণে আমার কাছে ইসলামের দাম নাই। সাহাবায়ে কেরামরা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামে দেশে এনেছে, যার কারণে তাদের কাছে ইসলামের প্রতি ফোঁটা দাম আছে। আর আপনি আমি নাম কাস্তে মুসলমান দাবি করি, মাগার কামেরা। মনে রাখবেন, দাবির নাম মুসলমানই আপনার, কামের নাম হচ্ছে আসল মুসলমান, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা কয় না? জবান খুলে কোন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? সুদের টাকা প্রসাদ করে আবার নিজেকে মুসলমান দাবি করে, আছে না নাই? এ মুসলমান, সমাজের ভিতরে মুসলমানিয়াতের দাবির লোকের অভাব নাই, মাগার কামের লোকের বড়ই অভাব। এই কারণে কামের মুসলমান হব নাকি নামের মুসলমান? বলেন আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এই কারণে ভাইরা আমার, 24 ঘন্টা কার নাম? আল্লাহ। যা কাজ করব বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা কাজে যার বিসমিল্লাহ, আল্লাহর স্মরণ থাকবে, ওই বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় কোনোদিন বেবরকতি হবে না। যত আল্লাহর স্মরণ তত বরকত, যত আল্লাহর নাম তত রহমত। সমাজের ভিতরে কাজে বরকত নাই, বিসমিল্লাহর আমল নাই। এই কারণে শুইতে গেলে বিসমিল্লাহ, উঠতে গেলে বিসমিল্লাহ, খাইতে গেলে বিসমিল্লাহ, বাজারে গেলে বিসমিল্লাহ, সব হালতে বিসমিল্লাহ। এটাই হলো আল্লাহর স্মরণ। ফাদকুরুনি আযকুরুকুম, আগে আমি আল্লাহর স্মরণ করো, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, অর্থাৎ তোমাদের সব কাজের ভিতরে বরকত দান করব। এখান থেকে দুইটা জিনিস শিখব। একটা হলো, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ পাক ওই কাজে বরকত দান করে। 2 নম্বর, কাজের শেষে আলহামদুলিল্লাহ বললে ওই কাজে, ওই নিয়ামতে আল্লাহ পাক স্থায়িত্ব দান করে। আচ্ছা, আমরা সবাই স্থায়ী বড়লোক হইতে চাই না? সবাই চাই। একটা জিনিস দুনিয়াতে বড়লোক হইতে চায় না এমন কোনো মানুষ নেই। যত বড় বুজুর্গ হোক, বড়লোক হইতে চায়, কারণ এটা আল্লাহ পাক ফিতরাতান দিয়ে দিয়েছে। কিন্তু বড়লোক হইতে যে চায়, কি আমল করলে বড়লোক হওয়া যায় এটা আমরা জানি না। খুব বেশি আমলকে আমাদেরকে মাঝে মাঝে মেসেজ দেয়, ফোন করে যে হুজুর টাকা পয়সা কেমনে কামাবো, একটু দোয়া শিখিয়ে দেন। হুজুর বড়লোক হওয়ার দোয়া শিখাবো। তা বড়লোক হওয়ার দোয়া হলো এইটা, ব্যবসা বাণিজ্যে যাবেন, বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করেন। সকালবেলা দোকানদারি করতেছেন, যে লোকটা আসলো বিসমিল্লাহ বলে তার থেকে টাকাটা নেন,
তাকে মাল দেওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ, মানে যে আমি আল্লাহর নামে শুরু করলাম বিজনেস, বেচা যেহেতু হয়ে গেল, টাকা যেহেতু কামাইলাম, আলহামদুলিল্লাহ। তাহলে হবে কি, ওই বিসমিল্লাহ বলার দ্বারা বরকত হবে, আর আলহামদুলিল্লাহ বলার দ্বারা দোকানের যে বরকতটা এটা স্থায়ী হয়ে যাবে। তাহলে জিনিস কয়টা? দুইটা। আমার কাছে বলেন কয়টা? দুইটা। কিছু জিনিস বললে এগুলা মনে থাকে, কিছু জিনিস বললে এগুলা কি থাকে? মনে থাকে। এক নম্বরে হইল মুখে বলবেন যে প্রথম কথা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, কাজে কি হবে? আলহামদুলিল্লাহ। কাজে কি হবে? বরকত হবে। আর কাজের শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে? স্থায়ী হবে, স্থায়ী। এরপর আমাকে বগুড়ার এক হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি খলিফা আছেন, মাওলানা শামসুল আলম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দামাত বরকাতুহু। উনি আমার একদিন বলছেন, বাবা তোমার আরেকটা নিয়ামত স্থায়ী হওয়ার আরেকটা আমল শিখায় দেই। সেটা কি? বলে সেটা হলো তুমি সব সময় তোমার সব কাজের শেষে যেই কাজে নিয়ামত পাবা, আলহামদুলিল্লাহ 4 বার বলবা। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 4 বার যদি এভাবে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত ওই বান্দার নিয়ামতের ব্যাপারে যারা হিংসা করবে, ওই হিংসুকদের আল্লাহ পাক দূর করে দিবে। সুবহানাল্লাহ। আরে আজীব অবস্থা, আপনারা বুঝেন না জিনিসের কথা বুঝতেছেন না কেমনে? আপনি কখনো বড় লোক হইলেন, 2 তলা বিল্ডিং বানাইলেন, এটা একটা নিয়ামত না? আচ্ছা বলেন, 2 তলা বিল্ডিং করার পরে কিছু শত্রু হয় না? হয় না? এই শত্রুরা দূর করা দরকার আছে না? নেই? এই যে হুজুর বলেন এই সব কথা কিতাবে পাওয়া যায় না। কিছু কথা ওলামা একরাম হযরতদের আকাবিরদের জবান থেকে আমরা শুনি, এগুলো বই পাই না। এগুলো হুজুরদের কথা, বুজুর্গদের কথা, বড়দের কথা, এগুলোর দাম আছে। এগুলো তাজরিবা থেকে এই সমস্ত কথা, সব কথা হাদিসে কোরআনে থাকবে বিষয়টা এটা না। ওলামা একরামের কিছু তাজরিবার কথা আছে, এগুলো অভিজ্ঞতার কথা, এবং এগুলোতে বরকত হয়। তাহলে আলহামদুলিল্লাহ কয়বার বলবো? 4 বার। কি হবে? এই শত্রু দূর হবে। আপনার নিয়ামতের পিছনে যে হিংসুক আসলো, এই হিংসুক দূর হবে। এবং এই নিয়ামতের যত প্রত্যেকটা নিয়ামতের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। মনে করেন একটা গাড়ির খারাপ দিক কি? অ্যাক্সিডেন্ট হইল, এটা একটা খারাপ দিক। একটা বাড়ির খারাপ দিক কি? আগুন লাগলো, এটা একটা খারাপ দিক। যদি 4 বার আলহামদুলিল্লাহ বলেন, তাহলে 2 নম্বরে আল্লাহ পাক এই নিয়ামতের যত অকল্যাণ আছে, অকল্যাণ থেকে নিয়ামতকে আল্লাহ বাঁচায় দিবেন। তারপরে হইল 3 নম্বরে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের যে শুকরিয়া করলেন আলহামদুলিল্লাহ বলা, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দ্বিগুণ বাড়ায় দিবেন। আর 4 নাম্বার হইল আল্লাহ পাক এই নিয়ামতটাকে চিরস্থায়ী দিবেন, এটা কোনোদিন ছিনায় নেবে না। কয়বার বলার দ্বারা? 4 বার বলার দ্বারা। এইজন্য আমার একটা নিজাম, এটা আমি করছি, এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ছুটে। আমি কোন নিয়ামত যখন বড় নিয়ামত পাই, আমি 4 বার বলি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এর দ্বারা আমি দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতের পিছনে শত্রুও লাগায় না, এবং আমার নিয়ামত আল্লাহ ছিনায়ও নেয় না। আপনিও করেন, দেখবেন এটা পাবেন। টাকা দিয়ে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বরকত পাওয়া যায় না। তো 4 বার যদি আলহামদুলিল্লাহ বলেন, প্রথমত নিয়ামতের পিছনে হিংসুক দূর হবে। কি দূর হবে? হিংসুক। 2 নম্বর নিয়ামতের যত অকল্যাণ আছে ওগুলা দূর হবে। 3 নম্বর নিয়ামতের বরকত হবে। 4 নম্বর নিয়ামতের স্থায়িত্ব হবে। আমরা সব সময় নিয়ামতের স্থায়ী চাই, কারণ আজকে গাড়িতে চললাম, কালকে আবার রিকশায় চললাম, এটা আমার জন্য লজ্জা। কি এটা? লজ্জা। আজকে খুব আঙ্গুল ফুলে কলা গাছ। আমাদের দেশের কিছু মানুষ আছে, অকায়ানাল ইনসানু আজুলা। মানুষের আরেকটা স্বভাব হলো, মানুষ খুব বেশি তাড়াহুড়া করে, বড় লোক হতে চায়, খালি বড় লোক হতে চায়। তো বড় লোক রাতারাতি হচ্ছে জনগণের টাকা চুরি করে চেয়ারম্যানিতে দাঁড়াইছে, নমিনেশন কিনছে 50 লাখ টাকা দিয়ে। নাই আর কথা বলেন না, কথা বুঝেন নাই? নমিনেশন কয় লাখ টাকা দিয়া? 50 লাখ। এখন এই চেয়ারম্যান হওয়ার পরে চিন্তা করবে, যেহেতু 50 লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হইছে, আমার 1 কোটি টাকা 1 বছরে কামানো লাগবে। এখন চুরি করবে কোন জায়গায়? বলে আপনাদের টাকাই চুরি করবে। আমার টাকা তো চুরি করবে, আমি ঢাকায় থাকি। চুরি করবে কাদের টাকা? আপনাদের টাকায়। আপনাদের টাকা দিয়ে আপনারা দিবে, এখান থেকেই নিবে। মিলে জিলে। এই কারণে রাতারাতি বড় লোক হওয়ার ধান্দা বাদ দেন। নিয়ামত যেটা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন, এটাতে আল্লাহ পাক স্থায়ী দান করে দেবেন ইনশাআল্লাহ। রাগ করছেন কেউ? কথাগুলো বলা
এইজন্য এটা এখান থেকে শিখবো, আল্লাহর স্মরণ। আল্লাহ পাক বলেন এই স্মরণ বারবার করো। আমাদের জবান দিয়ে আল্লাহ স্মরণ করি, এটা তো সৌভাগ্য। আমরা আমাদের জবান দিয়ে গালিগালাজ করি, মানুষকে কষ্ট দেই, মানুষকে কটু কথা বলি, এরপরও যে আল্লাহ পাক যে জবান দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, এটাই তো আমার 10 জন্মের ভাগ্য। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত এক সাহাবী আবু যর গিফারীকে ডাক দিয়া বলেন, মুআজ বিন জাবালকে ডাক দিয়া বলেন, এই তোমাদেরকে একটা দোয়া শিখাই দেই, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি তোমার শুকরিয়া করার মতো জবান আর ধৈর্য আর সমস্ত তৌফিক আমাকে দান করো, বলেন আমিন। আল্লাহর কাছে তো আল্লাহকে ডাকবো, এটার সৌভাগ্য চাওয়া লাগবে তো, সবাই তো ডাকতে পারে না। কত মানুষ মাহফিলে আসছে, বাদাম খাইতেছে, মেলায় যায় ফুচকা খাইতেছে, হ্যাঁ, আপনারা এখানে বসছেন, তো বলেন এই দুই প্রকার মানুষের ভিতরে পার্থক্য আছে না? ওরা মাহফিলে আসলো কিন্তু বসতে পারে না, আপনারা আসছেন কিন্তু বসতে পারছেন। আল্লাহ পাক কারে যে কি তৌফিক দিবে এটা কি বলা যায়? আমি এক গজলের ভিডিওতে দোহারে গেছি, এক বিল্ডিং এ। আমরা স্বাভাবিকভাবে ভিডিওগুলো যেখানে ভালো জায়গা, এই জায়গাগুলোতে করি। অনেক চমৎকার একটা বিল্ডিং, 3 তলা। এই বাড়িটার পিছনে মিনিমাম 7-8 কোটি টাকা খরচ হয়েছে। 3 তলা বাড়িতে 7-8 কোটি টাকা খরচ। এবার বুঝেন কি বাড়ি। প্রত্যেকটা রুমে রুমে এসি, সোফা, বড় বড় মনিটর, টিভি, বাড়ির সামনে আলাদাভাবে কফি হাউস, এরপরে দোলনা, স্লিপার, যা আছে কোনো কিচ্ছু বাদ নাই, সব আছে। কিন্তু ভিতরে মালিক থাকে না। তো যাওয়ার পরে ভিতরে ঢুকে যখন দেখলাম যে দারোয়ান 3-4 জন এরকম দাড়ি বাটনাওয়ালা মুরব্বি দারোয়ান করে একটা। তা আমি একজনের ডাক দিয়ে বলবো, কাকা কি অবস্থা, কেমন কেমন দিন চলে? আরে বাবা, দারোয়ানের দিন, দারোয়ানের দিন, এটা কি বললেন? দারোয়ান মানুষ আসি, কাম কাজ করি, টাকা পয়সা পাই, খাই, শেষ। কাকা বুঝলেন না। বলে কেন, কি বুঝাবে? বললাম এই বাড়িটায় কত টাকা খরচ হয়েছে? 7-8 কোটি টাকা খরচ হয়েছে। কে থাকে এখানে? বলে কেউ না। কেউ থাকে না? না আপনি থাকেন। বলে কই ঘুমান? কই এখানেই ঘুমাই। আমি আচ্ছা, এবার আসেন। এই লোকটা 7-8 কোটি টাকা খরচ করে বিল্ডিং একটা বানাইলো, এসি দিল, সোফা দিল, টিভি দিল, দোলনা দিল, স্লিপার দিল, কফি হাউস দিল, সব দিল, কিন্তু এ থাকে না। থাকেন আপনি। আপনি চিন্তা করছেন আল্লাহ তারে কুকুরের মতো কামাই করে বাড়িটা বানাইছে শুধুমাত্র আপনার মতো দারোয়ানকে থাকার জন্য? এমনিতে কোনোদিন চিন্তা করি নাই। আপনি চিন্তা করবেন কেমনে? দাড়ি পাকলে তো আর সব বুদ্ধি হয় না, কিছু বুদ্ধি কোরআনের কারণে হয়। এই চিন্তাটা তার কোনোদিন আসে নাই। আমাকে আপনি সোফায় থাকেন, কোনোদিন কল্পনা করছেন আপনি এরকম দামি সোফায় বসবেন? বলে না তো। কোনোদিন কল্পনা করছেন 2 টনের এসিতে আপনি ঘুমাইবেন? না তো। কোনোদিন কল্পনা করছেন আলিশান বাড়ি আপনি পাহারা দিবেন? বলে না তো। তো মালিক থাকে না, থাকেন আপনি। তো মালিক তো দামি না, দামি তো আপনি। আল্লাহ আপনারে রাখাইছে, আর আল্লাহ পাক তার দিয়ে বিল্ডিং বানাইছে। আল্লাহর নিজামই এটা। আপনারা মনে করছেন মাদ্রাসা এখানে আছে, এই কারিমিয়া মাদ্রাসায় যদি ছেলেটারে দেয়, ছেলেটা ভিক্ষা করবে নাকি? হ্যাঁ না। আমরা এই তো মাগুরা কোথায়? মাগুরা সদরে, সত্যিয়তপুর। অনেকে চিনেন, অনেকে চিনেন না, কলকাতা। তা আমার এলাকায় আবার চেয়ারম্যান হইছে এক হুজুরে, ওসমান গনি মুসাফুরি, ইসলামী আন্দোলনের থেকে হাত পাকায়। যাই হোক, কথা বলতেছি যে এটা দেখেন, আমি যখন মাদ্রাসায় পড়ি, ঢাকায় ছোটবেলায় জন্ম, ঢাকায় সবকিছু ঢাকা। আমার বাবা সচিবালয়ে চাকরি করতেন, প্রায় দীর্ঘ 35-38 বছর চাকরি করছে। এখন মানুষ খালি বলে সচিবালয়ে চাকরি করে এই পোলাটারে মাদ্রাসায় দিচ্ছে, খাইবো কি? জায়গা জায়গা কালেকশন করবে আর খাবে, ভাত খাইবো ঠিক মতো। আমার বাবা কয় ভাত পাইলে ভাত, না পাইলে না, আমার যা আছে এটা দেওয়া যাবে, চলবে। এখন যখন গাড়ি নিয়ে আমার ওই আত্মীয়দের সামনে যাই, তখন বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক গাড়িতেও চড়াইছে, আর ভাতও আল্লাহ সামনে দেয় কম, খালি গোশত আর বিরিয়ানি থাকে। কি ঠিক না? এই যে মাদ্রাসার ছেলে, এরা গরিব হইলো, আপনি মনে করতে পারেন যে এরা গরিব, এদেরকে কালেকশনে, আমি কালেকশনের দিকে যাবো তো এই কারণে কালেকশনে আলোচনা করি। এখন মনে করতে পারেন যে কালেকশন করে করে এদেরকে খাওয়ায়, আমাদের যাকাত দিয়েই তো এদেরকে খাওয়ায় নাকি? তা আপনি কি মনে করছেন আপনার যাকাত যদি আমরা নেওয়া বন্ধ করি, আপনি যাকাত কারা দিবেন বলেন?
আমরা যদি আপনাদের যাকাত না নেই আপনার সম্পদ হালাল হবে না, আপনি হারাম টাকা খেয়ে মরতে হবে। কথা বলে না কেন? ওলামায়ে কেরাম যাকাত খায় মাগার আপনার মতো সুদ আর ঘুষ খায় না। তো ঘুষ খান এটা গু খাওয়া ভালো। এটা সুদের টাকায় বাড়ি করে লিখে দিয়েছে এটা আল আরাফা ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। এটা বাদ দিয়া এখানে লিখবেন এটা যে এটা একটা সুদের বাড়ি। কি ঠিক না? ঠিক। এত ঘোরা পেছার রাখা দরকার কি? বলেন যে এটা সুদের বাড়ি, সুদের টাকায় করছে, সোজা কথা। ওলামায়ে কেরাম যাকাত খাইতে পারে, সদকা খাইতে পারে, এটার যোগ্য সে তাই খায়, যারা যোগ্য তারা খায়, আর যোগ্যরা এটা খাবে, এটা তাদের জন্য সওয়াব। আপনি যদি না দিতে পারেন তাহলে আপনার গুনাহ। এখন আপনি চিন্তা করেন আপনার যাকাত সদকা মাদ্রাসাওয়ালারা নিয়ে আপনাকে বড় ইহসান করতেছে, এদের কারো ডাবল দেওয়া দরকার। আমরা দাওয়াত দিই, আমরা খালামে দাওয়াত খান না, দাওয়াত তো আমরাই খাওয়াই, হুজুর তো আমরাই খাওয়াই। তা আপনি বললে খান না 10 জনের বাড়িতে, দেখবো কে দেয়। দাওয়াত কি এত সহজে পাওয়া যায়? আরে কথা বলেন না। রাসূল বলেন কেউ যদি দাওয়াত ছাড়া, ওই যে আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে দেখবেন হুট করে দাওয়াত ছাড়া চলে যায়। রাসূল বলেন যে দাওয়াত ছাড়া গেল, অচর হয়ে ঢুকলো, চুরি করে বের হলো। ঠিক। কেমনে? বলে গোশত খাইছে যেটা, এটা তো তার জন্য অনুমতি ছিল না, ওইটা পেটে বসে, তার মানে ও চোর। ঠিক না? আর হুজুরে যায় সম্মান, হুজুরে তো আসে। দেখবেন হুজুরের শুক্রবারের একটা ডেটও খালি নেই, সব দাওয়াত আর দাওয়াত, দাওয়াত। আজকে অমুক বাড়ি, কালকে তমুক বাড়ি, পরশুদিন অমুক বাড়ি, তমুক বাড়ি, আর আপনি কেমন হুজুর খালি দাওয়াত খায়। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি পারলে বছর মাসে 5টা দাওয়াত খায় দেখান, দেখি আপনারা কেটা দাওয়াত দেয়। দাওয়াত দিতে গেলে বাড়ি বাড়ি যাওয়া লাগবে, ভাই আমার একবেলা দাওয়াত দেন। আর আমাদের কাছে বলে হুজুর আমার কাছে একটু খা, আমি ওই টাইম নেই। কি নাই? টাইম নেই। দেখেন একটা ওলামায়ে কেরাম দেখান যে আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে বসে রয়েছে অযথা, চাকরি নাই, একজন দেখান পারবেন না। এটা আল্লাহ পাকের শুকরিয়া। আর এমএ পাস, বিএ পাস অসংখ্য মানুষ আমাদেরকে বলে হুজুর একটা কাজ দেন, আমাদের তো কত চাকরি টাকরি আছে। তো ভাই আমরা নিজেরাই তো বলে চাকরি পাই না, আমাদের আবার মুখে কই না, কই হুজুরদেরকে তো বসা দেখি না। কারণ কি? কোরআন যার ভিতরে থাকবে আল্লাহ তারে না খাওয়ায় অন্তত রাখবে না। এই কারণে ভাই এই সমস্ত আহলে ওয়ালা ওলামায়ে কেরাম, জিকিরওয়ালা ওলামায়ে কেরামদেরকে কদর করতে শিখুন। আল্লাহ কারে কিভাবে খাওয়াবে এটা আপনিও জানেন না। আপনি কামাই করবেন কিন্তু খাওয়াবে হুজুরকে, কারণ আপনি খাইতে পারবেন না, আপনার ডায়াবেটিস হয়ে রয়েছে। আপনি খাবেন কেমনে? আপনার গোশত নিষেধ, পেশা, ইলিশ মাছ নিষেধ, চুলকানি, কত ঝামেলা, খাইতে পারেন না। আমি চিন্তা করে খাইতে যেহেতু পারি না, হুজুরে খাওয়ায়। আসলে হুজুরে সে খাওয়ায় না, আল্লাহ তারে দিয়া খাওয়ায়। এজন্য খাওয়ানোর মালিকও আল্লাহ, পরানোর মালিকও আল্লাহ। হুজুরদের গায়ে কাপড় আর কাপড়, আর বেটা 50,000 টাকা পায়, সিরা প্যান্ট পরছে, সামনে পিছনে সব সিরা। যুবকদের প্যান্ট দেখছেন? আরে কথা বলেন না। এলাকার মানুষ দেখলে সরল সোজা মানুষ তো মনে করবে মাশরাফি তো খুব সুন্দর রাস্তা করে দিয়েছে, হ্যাঁ? তা মনে হয় এত সুন্দর রাস্তা করছে, হুন্ডা পায়া এমন টানা টানছে, সিরিপ খায় পরে মনে হয় হাঁটু ছিঁড়ে গেছে। আর চাচি কয় কি রে কোনে করছিস? কয় কি এত্তি করব? কত পায়জামা ছিঁড়ে তো ধর স্টাইল। সিরা বলে প্যান্ট বলে স্টাইল, তো ফ্রি দিলেও নিব না। ঠিক না? ফ্রি দিলেও নিব না। তোমরা যে এই জিনিস পরে বাইরে যাও, ওই জিনিস আমরা ঘরে শোয়ার আগে পরি। বুঝেন না? এটা হাফ প্যান্ট পরে বাইরে যায়, গেঞ্জি পরে বাইরে যায়, আমরা গেঞ্জি ঘুমানোর আগে পরি, বাইরে যাওয়া তো দূরের কথা। আর এরা এটাকে আধুনিকতা মনে করছে। ঢাকায় এক হোটেলে রেস্টুরেন্ট, বড় বড় 5 স্টার রেস্টুরেন্ট, আমরা নাস্তা করতে যাচ্ছি কিছু মিটিং এর কাছে। তো আমাদের সাথে এক ছেলে ছিল, সে লুঙ্গি পরছে। স্যার স্যার প্লিজ স্যার ডোন্ট হেল্প। কি স্যার প্লিজ ডোন্ট হেল্প? মানে লুঙ্গি পরে কি হেল্প না? তুমি কেন? লুঙ্গি স্যার, স্যার স্যার লুঙ্গি আমাদের এখানে এলাও না। কি ধরনের কথা? আমরা 20 জন মানুষ হইতেছেন, এর কি আমরা পালাতে আসবো? তো স্যার বুঝতে পেরেছি মানে স্ত্রীকে কথা বলতে বলে না এলাও। আচ্ছা, ম্যানেজারে বললাম ভাই এরা এলাও করতে হবে যে কোনো মূল্যে। বলে না লুঙ্গি স্যার তো আমাদের এখানে এলাও না। আচ্ছা, দাঁড়ায় রয়েছে অনুমতির অপেক্ষা। কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক ঢুকলো হাফ প্যান্ট পরিয়া। কি পরিয়া? হাফ প্যান্ট পরিয়া। এ পর্যন্ত হাঁটুর উপরে প্যান্ট। হাফ প্যান্ট পরে আমরা লিফটের সামনে ওই কয়েকজন দাঁড়ানো, আর আমি ইসের সামনে। তো মোটামুটি হাফ প্যান্ট পরে যখন সে ঢুকছে, এবার আমি ডাক দিয়ে বলছি, এটা কি?
জি স্যার জি, এটা কি কি স্যার? আমাদের হাফ প্যান্ট পরছে। ও হাফ প্যান্ট এলাও, ল্যাংটা হলে এনে আসতে এলাও, আর লুঙ্গি পরে আসতে এলাও না, ফাইজলামি করে। হ্যাঁ জানি এই ঢুকতে চল এই বাজার আকরে টাকা দিছে যে বললো এটা কি এটা? মানে ল্যাংটা হয়ে আসতেছে এইটা এলাও, হাফ প্যান্ট পরে আসছে এইটা এলাও, আর সে লুঙ্গি পরে টাকটু পর্যন্ত ডেকে আসছে এইটা এলাও না। দেখেন গরু ছাগলের দাম আছে, ভদ্র মানুষের দাম নেই। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আছে না নাই? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক কি না? চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। নাই ছেলে না মেয়ে দেখলে বোঝাও যায় না, গরু না ছাগল দেখলে বোঝা যায় না, চুলের কাটিং এমন ভাবে দেয় দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ও কোনো মতে পড়ে আসছে। কোন জামানায় আসলাম? ভদ্র মানুষের কথা বলে যা বয়না করতামই না, যুবকরা এরপরেও ওগুলাই করবে, এরপরেও সিরা প্যান্টি করবে, তাও কত টাকা দিয়ে? 3000 টাকা দিয়ে। এই জিনিস ফিরে দিলেও তো আমরা করতাম না, আর 3000 টাকা দিয়ে কিনা পড়ে। আর হুজুর টাকা নাই, কিন্তু একজন এসে বলে হুজুর আপনার একটা পাঞ্জাবি গিফট করব। কয় গজ? বলে 4 গজ। দেখেন হুজুরের টাকা না থাকলেও 4 গজ কাপড় পরে, আর তার 50,000 টাকা থাকলেও সে সিরা পায়জামা পরে। তাহলে পড়া খাওয়া সবকিছুর মালিক কে? আল্লাহ। এজন্য কোনো চিন্তা নাই, নিশ্চিন্তে সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, পারবেন ইনশাআল্লাহ। নিজে আলেম হতে পারেন নাই কিন্তু সন্তানকে বানান, নিজে আলেম হতে পারেন নাই কিন্তু নাতিকে বানান, ভাতিজাকে বানান। সন্তান যদি কয়েকটা ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, আরেকটা যদি আলেম থাকে, দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার বছরে একদিন আপনার জন্য হুজুর আরেকটারে ভাড়া করে আয়না কান্দাবে যে হুজুর ওর বাবা মারা গেছে, একটু দোয়া করে 1000 টাকা দিছি, আর হুজুর 1000 টাকার কান্না দেয়। আর যদি 5000 টাকা দেয় হুজুর 5000 টাকার কান্না দেয়। আর তুমি যদি নিজে দোয়া করতে তাহলে 5000 টাকা লাগতো না, দিল থেকে কান্না করতে বাবার জন্য, ঠিক না? আরেকজনের ভাড়া করে এনে যদি আমার জন্য কান্না করেন, এই কেমনে কান্না? আরেকজনের ঢোল আরেকজন পিটাইলে ভালো লাগে। এই কারণে নিজের সন্তানকে এই জন্য আলেম বানান যে আপনার ইন্তেকালের পরে যেন অন্তত আপনার জন্য কবরের পাশে যায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, এই মাহফিলগুলোতে এসে যেন দোয়া করতে পারে অন্তত। কবে বুঝবেন? এই জন্য মাদ্রাসা বেশি দরকার, ওলামা একরাম বেশি দরকার, জায়গায় জায়গায় মাদ্রাসা করেন। এই মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে আসছে। আসহাবে সুফফারা মাদ্রাসায় এই মাদ্রাসা রাসূল প্রতিষ্ঠা করেছেন, তো সেখান থেকে এখনো পর্যন্ত চলে। রাসূল বলেন হয়তো আলেম হও, না তো মুআল্লিম হও, না তো মহব্বত করো, না তো আলেমদেরকে সহযোগিতা করো, কিন্তু আলেম বিদ্বেষী হয় না, কারণ বিদ্বেষী হইছো তো আবু জাহেলের সঙ্গে জাহান্নাম হয়ে যাবে। আলেমদেরকে মহব্বত করবো কারা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমাদের জান্নাত কাকা একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা জানি না, কিন্তু উনি বলছে তুমি যদি বাবা একটু করো তাহলে আমার জন্য সুবিধা, কারণ তোমার পরে অনেকে আবার উঠে যাবে জওয়ানরা, কারণ জওয়ানদের খোরাক তো আমার কাছে পায়, এরা ওয়াজ শোনার জন্য আসে না, এরা কইরা শোনার জন্য আসে, এটা আমিও জানি। এখন কিছু করার নাই, আমি কালেকশন খুব বেশি পারি না, কারণ আমার নিজের প্রতিষ্ঠান ঢাকায়, এটা আমি টাকা পয়সার অভাবে এই করোনার পরে আপাতত বন্ধ রাখছি। ইনশাআল্লাহ দোয়া করবেন, রমজানের পর আবার চালু করার ইচ্ছা করছি, আল্লাহ যেন আসান করে, কারণ আমরা নিজেদের পকেট দিয়েই মাহফিল টাহফিল করা যা আছে মাদ্রাসা চালাই, আমাদের কাজই এটা। আপনাদের থেকে